দারুণ। হ্যালো গাইস, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আমার ব্লগে মিতাস ওয়ার্ল্ড। আর কেমন আছেন আপনারা সবাই? আমার চলে যাচ্ছে মোটামুটি। তো আজকের ব্লগটা হচ্ছে মানে ভোটের টাইমে, মানে ভোটের দিনে নেওয়া ভিডিও। কিছু ভোটের দিনে, কিছু তার আগে পরে এরকম করে ভিডিওটা নেওয়া। তো এইটা হচ্ছে আমি তখন ভোট দিতে যাচ্ছিলাম। আর মানুষ না অনেক সময় কারো কাছ থেকে কিছু আশা করে না, আর যখন আশা করে না তখন যদি হঠাৎ করে সে কিছু পেয়ে যায়, সেটা তার কাছে অপ্রত্যাশিত ফল হয়। আর সেটা মূল্যহীন, মানে তার কোনো মূল্য যাচাই করা যায় না। আমার সাথেও এর মধ্যে এরকম একটা ঘটনা হয়ে গেল। রিসেন্টলি মাদার্স ডে গেছে, প্রচুর ফেসবুকে আমি দেখেছি সবাই খুব 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 পোস্টিং করেছে, গিফট করেছে। এখন এগুলো খুব ট্রেন্ডিং, আমাদের সময় তো এগুলো ছিল না। তো সত্যি সেইভাবে আমি কোনোদিনই মানে মাদার্স ডে উপলক্ষে কোনোদিন মাকে কিছু দিতে পারিনি, কিন্তু নিজের মন মতো করে মার সাথে সময় কাটিয়েছি। যখন যেটা পেরেছি, যখন যেটা ইচ্ছে হয়েছে মার জন্য দিয়েছি, বা যখন সামর্থ্য হয়েছে মার কোনো ইচ্ছে হয়েছে সেটাকে পূরণ করার চেষ্টা করেছি। নতুন করে মাদার্স ডে আমি পালন করিনি। আর দেখুন, আমি ভোট দিতে যাচ্ছিলাম, রাস্তা তখন কতটা থমথমে ছিল। তা যাই হোক, আমিও মাদার্স ডেতে কিছু এক্সপেক্ট করি না। যদিও ডোডো মাম্মাম ইদানিং স্কুলে যাওয়ার পরে ওদের মাদার্স ডে সম্পর্কে, মানে মাদার্স ডের দিন ওরা ওদের স্কুলে ক্রাফটিংয়ে কিছু শিখিয়েছে, আর ও সেদিন মানে ওরা বাড়িতে ড্রয়িং করে আমাকে দিয়েছে। তো ওইটাও আমার কাছে খুব অমূল্য। দেখুন, আমি ভোটও দিয়েছি, তারও ছবি পোস্ট করলাম। আর আমার বড় ছেলের কথা কি বলবো, ও সেইভাবে একদমই মানে গিফট দেওয়া বা নেওয়া মানে প্রয়োজন কেন, মানে অ্যাজ আ গিফট দিলাম, দেওয়ার পরে কেমন লাগলো যেটা আমরা বলি, পছন্দ হয়েছে কি হয়নি, ওর কাছে কোনো তার মানে তাপ উত্তাপই নেই। দিতে হয়, আমি দিয়েছি, ভালো লাগলে ভালো, এটা তোমার প্রয়োজন, আমার মনে হয়েছে আমি দিয়েছি। কখনো জিজ্ঞেস করে না যে মা কেমন লাগলো। তো এই সমস্ত ক্লিপিংসে মাঝখানে তার পরের দিনের ভিডিওতে চলে এসেছি। তার পরের দিন এই কাচাকুচি করছিলাম, লোকনাথ বাবার পুজো ছিল, আর মা ওইদিকে পুজোর জোগাড় করছিল, আর আমি এদিকে বাকি কাজগুলো করছিলাম। আর জলে না খুব গরম পড়েছে, তো জলে একটু প্রয়োজনটাও সবারই বেশি হয়ে গেছে, একটু মানে বারবার জলটা ট্যাঙ্কে ফুরিয়ে যাচ্ছিলো, ওই জন্য আগে ভাগে কেচে টেচে রাখছিলাম। আর এদিকে বাসন টাসন মেজে দিয়েছি। মা আর কি পুজোর সব গোছাবে, আর পুজো হবে এই ঘরে, মানে মা যেই ঘরে শোয় আর কি, এই ঘরে পুজো হবে। তা মার খুব ইচ্ছা ছিল যে এই ঘরেই ঠাকুরের সিংহাসনটা শিফট করিয়ে নেওয়ার, কিন্তু কি বলো তো, যারা আসে সবাই মার ঘরেই এসে বসে, তো সেক্ষেত্রে ঠাকুরের মানে সিংহাসনটা আমরা ওরকম ওপেনলি আর কি রাখতে চাইনি। এই হচ্ছে ব্যাপার। আর সকাল সকাল ঘরদোর ঝাড়টার দিয়ে মোছামুছি সমস্ত কিছু হয়ে গেছিলো। আর এই দেখো মা সাজিয়ে খুব ছোট্ট করে, মানে অল্প করে অন্নভোগ যেটুকুনো আমরা খাই, মানে আমরাও তো ভাতই খেতাম, তো ওরকম অন্নভোগ নিরামিষভাবে দেওয়া হয়েছে, আর মা ঠাকুরের পাঁচালি পড়েছে। তো যেটা বলছিলাম যে বাবান মানে সেইভাবে কোনো কিছু, ওই মানে ওর কাছে গিফটটা ঠিক আছে, দিলে না দে, ওর কাছে বাবান তোর কিছু লাগবে, হলে হয়, না হলে হয়, ওর এইসবের কোনো ইচ্ছা বা অনিচ্ছা আমি অন্তত বুঝতে পারি না মা হয়ে। যেটা মাম্মাম ডোডোর মধ্যে একটু আছে, ডোডোরও অতটা নেই, মাম্মামের একটু আছে, এই আর কি। আর মানে কি বলবো, যে এখনকার ছেলেমেয়েরা যেরকম একটা মানে ওদের মনোভাবের থেকে এরা একটু মানসিকভাবে বা মনোগতভাবে আলাদা। আমি কাউকে ছোট বা বড় করছি না, কিন্তু ওরা না একটু পুরনো মানে মনোভাবে, এটা কেউ গ্রো করে দেয়নি, এটা ওদের মধ্যেই এসছে। এই দেখো আমার বাবার ফটোতেও মালা পরানো হয়েছে। ছোট ছেলে ও একটু ঘরে পুজো আচ্চা হলে সেটা নিয়েই খুব খুশি থাকে, ওইটাই ওর কাছে একটা উপহারের মতো, মানে বাড়িতে পুজো হবে, সবাই প্রসাদ খেতে আসবে, লোকজন আসবে, এইটাই হচ্ছে ওর কাছে খুব আনন্দে, ঠাকুরকে সাজানো হবে। আর মামামের কাছে, ওর কাছে যে কী পছন্দের সেটা জানি না। আর এই দেখো মামামের নথটা ঠিক করিয়ে আনা হয়েছে। আর এর মধ্যে চলে গেছিলাম আমিও ষষ্ঠী উপলক্ষে, ওদের তো মা বাবা দুটোর ভূমিকাই আমাকেই পালন করতে হয়, তাই কিছু কিনতে, মানে অন্তত ডোডো মাম্মাম আর বাবানের জন্য কিছু কিনতে চলে গেছিলাম। আর এখানে মানে
প্রায় 9 দিন বাবানের টেস্টের জন্য, মানে 9 দিন আমরা মাছ, মাংস, ডিম এই ধরনের কিছু হাই প্রোটিন ডায়েট করিনি। তো 9 দিন বাদে সেদিন মাছ হয়েছিল আর কি। 5 তারিখের এইটা কথা হচ্ছে, একটু তিতো আর মাছের ঝোল, এই আর কি। তারপরে মাম্মামকে পড়াচ্ছিলাম, তারপরে হঠাৎ করে কি হলো, বাবু না আমার জন্য একটা গিফট নিয়ে এলো। আর সেইটা হচ্ছে একটা আংটি, ওই পলার ওপর যে এখন হয়েছে না, পলার ওপর সোনা দিয়ে আংটি। আমার সত্যি এটা মানে আশার মধ্যেই ছিল না। জাস্ট একদিন কথায় কথায় আমি বলেছিলাম, তো ও কখন ওইটাকে শুনেছে বা ও তো এগুলো বোঝেও না। তো ওরই মানে আমাদেরই এক চেনা পরিচিত সোনার দোকান, ও চেনে, তার দোকানে গিয়ে বলেছে যে কাকু আমি এরকম একটা আংটি নেব, কীরকম পড়বে পলার ওপরে আংটি। তখন উনিও জিজ্ঞেস করেছে যে হঠাৎ করে তুমি, তোমার মা আসে, তুমি আসনি, মানে সে আসেনি, তুমি এসছো? বলছে না না, এটা আমি নিয়ে যাব, আমি টাকা দিয়েই নিয়ে যাব। তো উনি 1600 সামথিং মতো পড়েছে। তো তো এটা নিয়ে এসে আমাকে বললো মা এটা নাও, এবং অদ্ভুত ক্যাজুয়ালি, মানে এরকম না যে আমি তোমার জন্য একটা গিফট এনেছি সেইভাবে বলা না, জাস্ট টেক ইট, মানে এটা তুমি নাও। একদম ক্যাজুয়ালি এলো, হাত মুখ ধুয়ে জামা টামা ছেড়ে বললো এটা তুমি নাও। তার আগে পড়ে হঠাৎ করে মাঝখানে বললো আমি একটু আসছি বলে ও তারপরে জিটা চাপিয়ে আর কি, পাড়ার মধ্যেই দোকান, তো ওইটাকে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে ক্যাজুয়ালি বললো না এটা তোমার জন্য। আমি তো মানে অবাকই হয়ে গেছি। তারপরে আমি খুলে দেখছি যে এটা কী, বলছে এটা তোমার, তুমি এটা পরবে। তো একদম ঠিক এইভাবে এটা তুমি পরবে। তারপর আমি বললাম যে হঠাৎ করে এটা, বললো না দেবো অনেক দিন ধরেই ভাবছিলাম, তৈরিও হয়ে গেছিলো, কিন্তু কাকুর কাছে পুরো টাকাটা কমপ্লিট করতে পারিনি বলে আনতে পারিনি। তো আমি নর্মালি ভিডিও করছিলাম, তার মধ্যেই ও হঠাৎ করে এলো, এসে বললো মা এটা তুমি নিয়ে পড়ো। তা আমি বললাম হঠাৎ করে নিয়ে পড়ো মানে এটা কি? তখন ও দেখো না, তা বুঝতে তো পেরেইছিলাম, কিন্তু ও কোথা থেকে পেলো এটা হচ্ছে আমার কাছে বড় প্রশ্ন ছিল। তারপরে বললো যে না না এটা মানে বললো, তখন বিল টিল দেখালো আর কি, যে আমি এটা অনেক দিন থেকেই করেছিলাম, 3-3.5 মাস ধরে টাকা মানে আমার পকেট মানি এটা ওটা সেটা থেকে বাঁচিয়ে এটা আমি তোমাকে দিলাম। আর আমি তো মানে কি বলবো, আমি তো ভাবনার বাইরে। আমি তখন বললাম যে তুই যদি আমার বলতে চাও তো মেকিং চার্জে একটু কম করাতাম, তো কিছু বুঝিসও না। বললো থাক না মা, অত বিচার করে লাভ নেই, আর তুমি কিন্তু এটা ভিডিও করবে না, ভিডিওতে দেখাবে না, লজ্জা পায় আর কি। তো মানে আমি তো ভাবতেই পারিনি যে বাবা এরকম একটা গিফট দেবে। মানে জেনারেলি ওর বাবাকে অনেক গিফট করেছে জমানো টাকা থেকে। ওর বাবা রফির গান শুনতে ভালোবাসে, রফির ক্যাসেট, সিডি, তারপরে ব্লু টি শার্ট ভালোবাসে, ব্লু বার্থডেতে কিছু না কিছু ওর বাবাকে দিয়েছে, কিন্তু আমাকে খুবই কম, খুব লিমিটেড। মানে তখন আমি বলতাম তুই শুধু বাবার জন্য কিনিস, আমার জন্য কিনিসটা কেন? ভাই তোমাকে তো বাবা গিফট করে, তাহলে আর আমি কেন করব? তো একদিন তারপরে আমরা যখন 2017-তে গুয়াহাটি গেলাম, ওখান থেকে আমাকে একটা ওই ওদের যে কাঠের আয়নাগুলো হয় 20 টাকা, ওইটা দিয়েছিল। এবং ওইটা এখনও অবধি আমি আমার প্রত্যেকটা আমার পার্সে, যখনই যে পার্সটা ইউজ করি দেখবেন ওইটা আমার আছে। ওইটা আমার কাছে খুব মানে অনেক বেশি মূল্যবান। মানে ওইটা প্রথম পছন্দ করে দিয়েছে, আর এমন একটা জিনিস দিয়েছে যেটা আমি সবসময় ব্যবহার করতে পারবো, নিজের কাছে রাখতে পারবো। তো ডোডো মামামও জানে ওইটায় হাত দেয় না ওরা, ওইটা জানে ওটা মার ভীষণ পছন্দের এবং খুব যত্নের একটা জিনিস। আর এটার ক্ষেত্রে মাদার্স ডে তো চলে গেছে, আর ওর শরীরটাও খারাপ ছিল, এখন একটু আগের থেকে বেটার আছে। তো ওর ইচ্ছা যে মাকে কিছু দেবো, তা আমি সত্যি এটা ব্যাপারে কিছু জানতাম না। তারপরে আমি বললাম তুই এত দাম দিয়ে আনবি কেন? এটা প্রায় 1650 টাকা মতো দাম পড়েছে। এখন সোনার তো কী দাম, আর একদমই কম সোনা দিয়ে এগুলো বানায়, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। 1650 টাকা এটার দাম নিয়েছেন। যে 1650 তুই খরচা করে ফেললি এক নিমিষেই, গায়ে লাগবে না তো? তো এরকম তখন ও বলছে যে মা এটা আমি আগেই এনে দিতাম, কিন্তু আমার পুরো টাকাটা তখন ছিল না। আমাকে মানে ওই যে দাদার কাছ থেকে আর কি বানাই, সে বলেছিল যে তুই নিয়ে যা, কিন্তু ও বললো না আমি টাকাটা দেবো তারপরে নেবো। তো এই মাসে ওর পকেট মানি বা ওই টিউশনের যাতায়াত এসব খরচা মিলিয়ে যা জমাতে পারে সেটা থেকেই ও এনে দেয়।
মাস পড়াতে যেই টাকাটাও জমাতে পেরেছে সেইটা দিয়ে ও পুরো কমপ্লিট করে তারপরে বলছে আমি কত বকাবকি করলাম যে তুই আগে আমাকে বলতে পারতিস না 1650-এ 50 টাকা আমি মুকুব করতে পারতাম, মানে এরকম। ও বলছে তুমি এত দাম দোস্ত এগুলো করছো কেন। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম এই আংটি। আমার আংটি অনেক আছে কিন্তু এই গলার যে ট্রেন্ড আংটিগুলো আমার একটাও নেই। আমি বলেছিলাম, আর ও যে এটা মনে রেখে এটা আনবে, মানে এটা কী বলবো, আমার মৃত্যু অবধি আমার স্বামীটা কোনোভাবে কারোর সাথে কম্প্রোমাইজ করবো না। এটা আমার ওই আয়না, তারপরে এই আংটি, এটা আমার মৃত্যু অবধি আমার সাথে থাকবে। মানে আমার কাছে খুবই প্রিশিয়াস, এটার কোনো তুলনা হয় না। এটার দামের সাথে কোনো ব্যাপার না, এটা সোনার জিনিস বলে তার জন্য নয়। আমি বুকে আঁকলে ওই আয়না 20 টাকার আয়নাটাও আমার কাছে এতটাই প্রিশিয়াস যে আমি ওটা একটা আঁচল কাটতে দিনে আজও এটা দেখলে অতটাই নতুন লাগবে যতটা প্রথম দিন ছিল। আর তারপরে এইটা তো মানে আমার কাছে একটা স্বপ্নের মতো, মানে লটারি পাওয়ার মতো হয়ে গেল। মাম্মাম একটু পড়তে চাইছিলাম, আমি গর্বই না, এটা আমি করবো কত মানে জানি না। আমি দেখবো, দেখলেই আমার জন্য, দেখলেই আমার শান্তি, মানে আমি দেখলেই আমার মনে হবে যে আমার ছেলে আমাকে এটা দিয়েছে। এর থেকে বড় আর কি হতে পারে একটা মায়ের কাছে। এই আর কি, এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি। নিয়ে আসবো নতুন ব্লগ, অপেক্ষা করুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।